আসান বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে ফরিকা খননকারীরা। আমার পানের ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি এবং সাহাবায়ে কেরাম যখন মক্কার জমিনে জায়গায় জায়গায় কালিমার দাওয়াত দেয়, মক্কার বেঈমান কাফেররা যখন তাদের উপর নির্যাতন করে, অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো নবী গো, ও নবী, এই কষ্ট শুধু এই জমানায় না, আগের জমানায় কষ্ট ছিল কি ছিল না? আমার বানের ভাইয়েরা, আমার আপনার নবী বিশ্ব নবী যখন মক্কার জমিনে ছিলেন, যখন আমার আল্লাহ যখন তাকায় দেখলেন আমার আপনার নবী এবং সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না, আমার আপনার নবী ডাক দেখ আল্লাহ হিজরত করার অনুমতি দাও। সাহাবায়ে কেরাম ডাক দেখো নবী গো, আমরা মক্কায় থাকতে চাই না গো নবীজি, হিজরতের অনুমতি দিন। আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা, যার মন যেদিকে চাই হিজরত করতে পারো, আমার কোনো বাধা নাই। এবারে কোন সাহাবায়ে কেরাম আবিসিনিয়ার দিকে, কেউ হাবশার দিকে, কেউ ইয়ামানের দিকে হিজরত করলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দেখো রব্বুল আলামিন, আমিও তো হিজরত করতে চাই। আমার আল্লাহ ডাক দেখো নবী গো, কিছুদিন পরে আপনি হিজরত করবেন। যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ হিজরতের অনুমতি দিয়ে দিলেন, আমার আপনার নবী হিজরত করবেন। সংক্ষেপে বলতে আসি, যখন নবী আমার হিজরত করিয়া মক্কা সাইরা চলে যাবেন, নবীজি মাতৃভূমি, নবীজি মায়ের দেশ সারিয়া চলে যাবেন, বলেন তো মনে কষ্ট হওয়ার কথা না? কথা না? আমরা দুনিয়ার জমিন থেকে যখন কোনো মানুষ বিদেশে যায়, প্রবাসে যায়, বিমান থেকেও দেশের দিকে তাকায়, গাড়ি থেকেও দেশের দিকে তাকায় কি তাকায় না? মানে মাতৃভূমির প্রতি মায়া। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যখন মক্কা সাইরা মদিনার মধ্যে চলে যাবেন, আমার আপনার নবী বিশ্বনবীর মনের মধ্যে আকাঙ্ক্ষা খায় রাখায়, খানায়ে কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়তে মন চায়, একটা দিন প্রকাশ্যে নামাজ পড়তে পারি না। এবার আমার আপনার নবী বিশ্বনবীকে আল্লাহ যখন হিজরতের অনুমতি দিয়ে দিলেন, এবার নবী আমার খানায়ে কাবার সামনের মধ্যে রাত্রিবেলা চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো চাবিওয়ালা ভাই, চাবিটা দাও না, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমার মনের মধ্যে বড় আশা আর আকাঙ্ক্ষা। এবার চাবিওয়ালা নবীজিকে গার ধাক্কা দিয়ে বালির মধ্যে ফেলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো চাবিওয়ালা ভাই, আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য চাবিটা চাইলাম, তুমি আমাকে ফেলে দিলে জমিনের মধ্যে, আমি কি অন্যায় করছি? আমার কি অপরাধ? আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলাম। আল্লাহর নবী ডাক দেখো চাবিওয়ালা ভাই, আমি তোমার কাছে কাকুতি মিনতি করে বলতে আসি, আমি মক্কা সাইরা চলে যাব, আর কোনোদিন তোমাদেরকে ডিস্টার্ব করব না। আমি কালিমার দাওয়াত দেই, এটাই তো আমার অপরাধ। আমি কেন আল্লাহর দাওয়াত দিই, এক আল্লাহর প্রতি মানুষ, সেটাকে এটাই তো আমার অপরাধ। আমি কেন তোমাদের লাত মারাত উজ্জা হুবল মূর্তির বিরুদ্ধে কথা কই, এটাই তো আমার অপরাধ। যেই অপরাধের কারণে আমার বাপ দাদার লোকেরা, আমার বংশের লোকেরা, আমার কুরাইশের লোকেরা আমারে মারে, একটাবার এই কথা চিন্তা করে না, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার আপন চাচারা হইয়া একটাবারই চিন্তা করেন আমি যে দুনিয়াতে এসে আমার বাবার চেহারা পর্যন্ত দেখতে পারি নাই। ও চাবিওয়ালা ভাই, আর জিন্দগিতে তোমাদেরকে ডিস্টার্ব করব না, আমি আর তোমাদের সামনে আসবেন, আমি এখনো চলে যাইব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। এবার চাবিওয়ালা এবার আমার আপনার নবীর গর্দনার মধ্যে, গাড়ির মধ্যে ধরিয়ে আবার নবীকে মাটির মধ্যে ফেলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী কান্না করে খায় রে, ও চাবিওয়ালা ভাই, আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, তুমি আমারে মারলে, বারবার মারলি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নামাজ পড়ার সুযোগ হয়নি। আল্লাহ ডাক দেখো নবী গো, চিন্তার কোনো কারণ নাই গো নবীজি, সামান্য অপেক্ষা করুন, আমি আল্লাহ সেই মক্কাকে আপনার দখলে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, নবীজি কান্দিয়া কান্দিয়া মক্কা সাইরা মদিনার মধ্যে চলে যায়। সংক্ষেপে বলতে আসি, যখন নবী আমার মক্কা সারিয়া মদিনার মধ্যে চলে যায়, যখন কয়েক বছর চলে যায়, বিভিন্ন দেশ থেকে মানুষেরা দৌড়াইয়া দৌড়াইয়া লাইন বান্ধিয়া বান্ধিয়া কালিমার সাথে আশ্রয় নিয়ে নেয়। যেরকম সুবহানাল্লাহ। 8 হিজরিতে আমার আল্লাহ ডাক দেখো নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মক্কাকে তোমার দখলে দিব। নবী গো, মক্কার জমিনে মার খাইছেন, আমি আল্লাহ বহু দেখেছি, আমি আল্লাহ ওই দিন ধরিনি। ও নবী,
আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মক্কাকে আপনার দখলে দিব, এবার আপনি মক্কাকে দখল করেন। এবার আমার আপনার নবী বিশ্ব নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার অভিমুখে রওনা দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কাকে দখল করবেন। এবার মক্কাকে নবীজি দখল করবেন কেউ আটকাইতে পারবে না। যখন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, যেই দিন আল্লাহর নবী 8 হিজরিতে মক্কার উপর আক্রমণ করবেন, নবীজি ইত্যবসে মক্কার উপর আক্রমণ করবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, ও সাহাবীরা, 8 হিজরিতে আমরা মক্কার উপর আক্রমণ করব, মক্কাকে কেউ দখল করতে পারবে না, আমরা এই মক্কা দখল করব, আমাদের হাত থেকে মক্কাকে কেউ নিতে পারবে না। আমার পানের ভাইয়েরা, এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী যার নাম হলো হাতিব বিন আবি বালতা, অমনি মুহূর্তে নবীজি যে মক্কার উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা মক্কার কুরাইশদেরকে জানাইয়া দিয়েছে। বেড়া লাগছে কি লাগছে না? নবীজি মক্কার উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা নবীজি একটা বৈঠকের মধ্যে আলোচনা করেছেন। ওই সাহাবী হাতিব বিন আবি বালতা মক্কার কুরাইশদের বিরুদ্ধে চিঠি লিখছে, ইয়া মাশার কুরাইশ, ও কুরাইশের লোকেরা, ও কুরাইশের যুবকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ 8 হিজরিতে মক্কাকে দখল করবেন, মক্কার উপর আক্রমণ করবেন, তোমরা কেউ মুহাম্মদের আক্রমণকে বারণ করতে পারবে না, মুহাম্মদ মক্কা দখল করবেই করবে। সেই চিঠি দিয়া দিছে। এবার হাতিব বিন আবি বালতা বছরে আমার বানের ভাইরা একজন সারা নামক একজন গায়িকা, বেশ্যা একজন নারী, এবার মক্কার সারিয়া মদিনার মধ্যে আইছে। বদর যুদ্ধের পর তো মক্কার বিমান কাফেররা তারা এবার ফকির হয়ে গেছে, মুসলমানেরা গনিমতের সামনে সব মাল পেয়ে গেছে। এবার ওই মহিলা সারা নামক বেশ্যা মহিলা ডাক, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি হলো মক্কায়, আমি এখন মদিনার মধ্যে আইছি। মক্কার কাফেররা, মক্কার বৌবর্তনীরা আমার উপর টাকা পয়সার পাহাড় জমা দিত। যখন আমি গান গাইতাম, যখন আমি বেহায়াপনা করতাম, আমার টাকার কোনো অভাব হইতো না। এখন আমি গান গাইলে তারা আমার টাকা দেয় না। তারা কই পাইব টাকা যে আপনারা যুদ্ধ করিয়া তাদের সব মাল হরণ করেছেন, আপনারা গনিমত হিসাবে তাদের সব মাল পাইয়া গেছেন, তারা এখন গরিব হয়ে গেছে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বড় অসহায় হয়ে গেছি, আমাকে একটু সদকা করে না, আমাকে সামান্য টাকা দেন না। অমনি মুহূর্তে আমার আপনার নবীর আখলাক কেমন ছিল, একজন বিধর্মী, একজন মুশরিকা নারী নবীজির কাছে সাহায্য চাইছে, নবীজি খালি দেয় না। যখন সুবহানাল্লাহ, নবীজি রাখ দেখো সাহাবীরা সেই মহিলার সাহায্য